চাঁপাইনবাবগঞ্জ জেলার বাঙ্গাবাড়ি, রোকনপুর ও চৌকা সীমান্ত দিয়ে গত 18 দিনে 4 দফায় মোট 64 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বসবাসকারী স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ বিভিন্ন সময়ে লোকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে উভয় পক্ষের পতাকা বৈঠকের পর পুশিনের জন্য নিয়ে আসা ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। সর্বশেষ গত শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শক্ত প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে প্রায় 6 ঘন্টা পর বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়। আজকেও আপনার ফজরের সময় ওরা 15 জনকে বাংলাদেশ পাঠাল ভারতের বিএসএফ। আমরা গ্রামবাসী মিলিয়া, বিজিবি মিলিয়া আমরা আবার ওরাকে ঠেলা গুঁজে পাঠিয়েছি। ওরা বারবার অন্যায়টা করছে। এই ভারতের বিএসএফ বাংলাদেশে লোক পাঠাচ্ছিল 10-15 জন। বিজেপি তাতে বাধা দেয়, আসতে দেয় নাই। যতবার পাঠাবে ততবার আমরাও ফেরত দেবো। আমাকে বিজিবি সাথে আমরা বিজিবি নিয়ে আমরা বড় এলাকায় থাকি, বিজিবি তো বাধা দিচ্ছেই। ভারতের যে ল্যাম্পপোস্ট আছে সেগুলো বন্ধ করে ভারত থেকে অনেকগুলো ব্যক্তিকে বাংলাদেশে পুশিং করা হয়। তো জনগণ এদেরকে রাস্তা থেকে ধরে বিজেপির কাছে সমর্পণ করে। এ ঘটনার পর সীমান্ত জুড়ে ব্যাপক নজরদারি ও টহল জোরদার করে বিজিবি। পাশাপাশি আনসার বাহিনী, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে সীমান্তের নিরাপত্তা বলয় গড়ে তোলে। এ বিষয়ে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং বিজিবি সদস্যরা অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করছে। যে কাঁটাতারের বেড়া আছে সেখান থেকে আমাদের 16 মাইলের ভিতরে, বর্ডারের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 মাইলের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার ছাড় না দেওয়ার প্রত্যয় তাদের।